ইতিমধ্যেই উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ হয়ে গিয়েছে। এবার পালা হচ্ছে কলেজে ভর্তির, বিশেষত সেই সকল ছাত্রছাত্রীদের জন্য যারা মূলত আর্টস, কমার্স, সায়েন্স নিয়ে পাস বা অনার্স কোর্সগুলোতে কলেজে ভর্তি হতে চায়। তাদের জন্য কলেজে ভর্তির নির্দেশিকা, পাশাপাশি কবে থেকে তোমাদের পোর্টাল চালু হচ্ছে, কিভাবে অ্যাপ্লাই করতে হবে, কি কি ডকুমেন্টস লাগবে, কতদিন পর্যন্ত অ্যাপ্লাই চলবে, কবে মেরিট লিস্ট প্রকাশ হবে, কবে ভর্তি হতে হবে, কবে থেকে তোমাদের কলেজের ক্লাস শুরু, পাশাপাশি মপ আপ রাউন্ড, আপগ্রেড রাউন্ড, এইগুলো নিয়েও আজকে সম্পূর্ণ নির্দেশিকা তোমাদের জানিয়ে দেবো। তোমাদের প্রমিস করেছিলাম যে রেজাল্টের পরেও কলেজ অ্যাডমিশন সংক্রান্ত যাবতীয় তথ্য আমরা দেব। প্রতিশ্রুতি মতো ভিডিও নিয়ে এসেছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও, সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আগামী দিনে কিভাবে পোর্টালে ফর্ম ফিল আপ করতে হবে, কিভাবে মপ আপ রাউন্ড বা আপগ্রেড রাউন্ডে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে, যাবতীয় জানাবো আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে। তাই ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করার অনুরোধ রইল। প্রথমেই বলে দিই যে তোমরা যারা এবছর উচ্চ মাধ্যমিক দিলে তারা কম বেশি সকলেই জানো যে আমাদের রাজ্যে কিন্তু বিগত 2-3 বছর ধরে একটাই সেন্ট্রালাইজড পোর্টাল, যেটার নাম হচ্ছে WBCAP, যার পুরো ফর্ম ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল। এই পোর্টালের মাধ্যমেই রাজ্যের বেশিরভাগ যে শিক্ষা প্রতিষ্ঠান বা কলেজগুলো ইউজিসি রেকগনাইজড, তারা কিন্তু এনরোল করে এবং একটি ফর্ম ফিল আপ বা একটি রেজিস্ট্রেশনের দ্বারা বিভিন্ন কলেজ চয়েস করার তুমি প্রেফারেন্সে রাখার সুযোগ পাবে, যেখান থেকে তোমার মেরিট লিস্টের দ্বারা একবারই ফর্ম ফিল আপের দ্বারা তোমাদের কিন্তু কলেজ অ্যাডমিশন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে। কলেজ অ্যাডমিশন প্রক্রিয়ার আরও একটি গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে এটা যে তোমাদের কিন্তু কলেজ অ্যাডমিশন করতে বা ফর্ম ফিল আপের জন্য কলেজকে কোনো টাকা দিতে হবে না, ফর্ম ফিল আপের কোনো টাকা লাগছে না। তবে নির্দিষ্ট সেমিস্টার অনুযায়ী, সেমিস্টার পদ্ধতি অনুযায়ী ভর্তি হওয়ার কলেজের যে টাকাটা লাগে সেটা তোমাদের দিতে হবে, তবে ফর্ম ফিল আপের জন্য কোনো টাকা লাগবে না। সাইবার ক্যাফে থেকে যারা ফর্ম ফিল আপ করবে তারা হয়তো সাইবার ক্যাফে আলাদা তোমাদের কাছ থেকে চার্জেস নেবে, তবে কলেজ কিন্তু ফর্ম ফিল আপের জন্য একটা টাকাও তোমাদের কাছ থেকে নেবে না। আসা যাক ফর্ম ফিল আপের জন্য কী কী ডকুমেন্টসগুলো তোমাদের কাছে রাখতে হবে। প্রথমেই পাসপোর্ট সাইজ কালার ফটো রাখতে হবে, একটা সাদা কাগজে সই করতে হবে ব্ল্যাক বা ব্লু পেন দিয়ে, সেটা রাখতে হবে। আধার কার্ড রাখতে হবে, এইচএসের মার্কশিট, সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড রাখতে হবে, মাধ্যমিকের মার্কশিট রাখতে হবে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। যখন রেজিস্ট্রেশন করতে যাবে মাধ্যমিক এবং এইচএস দুটোরই তোমাদের কিন্তু রেজাল্ট লাগে, এই দুটোই রাখতে হবে। যাদের এসসি সার্টিফিকেট আছে অবশ্যই এসসি সার্টিফিকেট তোমাদের দিতে হবে। ব্যাংকের পাসবুক তোমাদের লাগবে, ব্যাংকের পাসবুকের যে ফ্রন্ট পেজটা সেটা তোমাদের লাগবে। তার পাশাপাশি তোমাদের যে সকল আমার বোনেরা রয়েছে কন্যাশ্রী আইডি রয়েছে, কন্যাশ্রী আইডি তোমাদের দিতে হবে। পাশাপাশি মোস্ট ইম্পর্টেন্ট রেজাল্টের দিন বা তার আগের দিনও আমি ভিডিও মারফত বলেছিলাম ট্রান্সফার সার্টিফিকেট বা টিসি সার্টিফিকেট বাংলার শিক্ষা আইডি দিয়ে, সেটাও কিন্তু লাগবে। এই ডকুমেন্টসগুলো নিয়ে তোমাদের ফর্ম ফিল আপ করতে কিন্তু বসতে হবে। আসা যাক ফর্ম ফিল আপ শুরু কবে দিয়ে হচ্ছে। আপাতত পক্ষে লেটেস্ট নিউজ অনুযায়ী আগামী পরশু দিন অর্থাৎ সোমবার 18ই মে থেকে পোর্টাল লঞ্চ হবে। www.wbcap.in ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল, এই পোর্টালে লঞ্চ হবে এবং সেদিন থেকেই কিন্তু এই পোর্টাল চালু হয়ে যাচ্ছে। এবার তোমাদের আমি ধীরে ধীরে দেখিয়ে দেবো বিস্তারিত এই নির্দেশিকা বা নোটিশে কি কি রয়েছে। বিস্তারিত তথ্য স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, যেটা প্রথমেই রয়েছে যে পোর্টাল লঞ্চ ডেট বা পোর্টাল চালু হবে 18ই মে। তারপরে সেই দিন থেকেই তোমাদের রেজিস্ট্রেশন এবং অ্যাপ্লিকেশন ফর্ম নেওয়া, জমা নেওয়া চালু হয়ে যাবে। তারপর লাস্ট ডেট রেজিস্ট্রেশন এবং অ্যাপ্লিকেশন করার, অর্থাৎ এই ফর্ম ফিল আপ চলবে জুন মাসের 1 তারিখ পর্যন্ত। তারপর তোমাদের যে মেরিট লিস্ট রয়েছে সেই মেরিট লিস্ট প্রকাশ হবে জুন মাসের 9 তারিখ। তারপরে জুন মাসের 9 তারিখ মেরিট লিস্ট প্রকাশ হচ্ছে, মানে 9 তারিখ থেকে 15 তারিখের মধ্যে যে মেরিট লিস্ট প্রকাশ হচ্ছে তার মধ্যে যাদের নাম আসবে তারা চাইলেই কিন্তু ভর্তি হয়ে যেতে পারে। তারপরে যেটা আপগ্রেড রাউন্ড, অর্থাৎ যারা ভর্তি হয়ে যাওয়ার পর যে সিটগুলো ফাঁকা থাকে তার জন্য আবার ভর্তি শুরু হয়, যেটাকে বলা হয় আপগ্রেড রাউন্ড। সেই আপগ্রেড রাউন্ড 20 তারিখ থেকে শুরু হবে, চলবে 23 তারিখ অবধি। তারপর ফিজিক্যাল ভেরিফিকেশান, যারা ভর্তি হয়ে গেছে, মানে যাদের ফার্স্ট লিস্টে নাম উঠে গেছিলো ওই 9 তারিখ থেকে 15 তারিখের মধ্যে যারা ভর্তি হয়ে গেছে তাদেরকে কলেজে গিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশান করতে হবে 27শে জুন থেকে 4ই জুলাইয়ের মধ্যে। আর কলেজে তাদের নতুন ক্লাস শুরু হবে 6ই জুলাই, অর্থাৎ 6ই জুলাই থেকে তোমাদের নতুন ক্লাস কিন্তু স্টার্ট হচ্ছে। যারা এবার আপগ্রেড রাউন্ডে যাচ্ছে বা মপ আপ রাউন্ডে যাচ্ছে
তাদের জন্য ভ্যাকান্সিটা বেরাবে হচ্ছে 7ই জুলাই। তারপরে মপ আপ রাউন্ড শুরু হয়ে যাবে। মপ আপ রাউন্ড শুরু হবে 7ই জুলাই থেকে 16ই জুলাই পর্যন্ত। তার মেরিট লিস্ট বেরাবে 19শে জুলাই। তারপরে মেরিট লিস্ট অনুযায়ী ভর্তি প্রক্রিয়া শুরু হবে 19শে জুলাই থেকে 22শে জুলাইয়ের মধ্যে। তারপরে আপগ্রেড রাউন্ড, যেটা ফেজ 2, ফেজ 1 আগেই আলোচনা করেছি, ফেজ 2 চলবে 26শে জুলাই থেকে 29শে জুলাই। এই আপগ্রেড রাউন্ড কথাটার মানে কি? ছাত্রছাত্রীরা অনেক সময় কি হয়, তাদের প্রেফারেন্সে 4 নম্বর কলেজটা ছিল, 4 নম্বর কলেজটা পেয়েছে, কিন্তু তার ইচ্ছা তার উপরে যে কলেজগুলো রয়েছে 1, 2, 3তে, তার মধ্যে যদি কোনোটাতে চান্স চলে আসে, যদি সেরকম সুযোগ আসে, তারা আপগ্রেড করতে পারবে। অর্থাৎ তাদের প্রেফারেন্স অনুযায়ী যদি হায়ার প্রেফারেন্স বা উঁচুর দিকে ভালো কলেজে তাদের চান্স আসে, তারা কিন্তু সেই কলেজেও ভর্তি হতে পারবে উইথ আ নমিনাল ফিস। ধরো তুমি প্রথম যে কলেজে ভর্তি হলে 5,000 টাকা দিয়ে এবং পরের কলেজে ভর্তির জন্য লাগবে 6,000 টাকা। সেই ক্ষেত্রে প্রথমে যেহেতু তুমি ভর্তির সময় 5,000 দিয়ে দিয়েছো, তাই নেক্সট কলেজে ভর্তির জন্য আর মাত্র 1,000 টাকা দিলেই তোমার কিন্তু আপগ্রেড রাউন্ডে ভর্তিটা কমপ্লিট হয়ে যাবে। তারপরে আপগ্রেড রাউন্ড বা মপ আপ রাউন্ডের ফিজিক্যাল ভেরিফিকেশান 2 আগস্ট থেকে 5 আগস্টের মধ্যে সম্পন্ন হয়ে তারপরে কিন্তু তোমাদেরও ক্লাস চালু হয়ে যাবে। আপাতত পক্ষে লেটেস্ট ইনফরমেশান, লেটেস্ট নোটিশ অনুযায়ী 18 তারিখ থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, যেটা চলবে 1 জুন অবধি। তোমাদের কেমন লাগলো? তোমরা কতটা এক্সাইটেড? প্রেফারেন্স এখন থেকেই তোমাদের সিলেক্ট করে রাখতে হবে তোমরা কোন কোন কলেজে কি বিষয় নিয়ে পড়তে চাইছো। তার জন্য অবশ্যই যে কলেজে তুমি পড়তে চাইছো সেই কলেজের ওয়েবসাইটে গিয়ে সেই কলেজে কোন সাবজেক্টে কতগুলো সিট রয়েছে বা কি সাবজেক্ট সেখান থেকে অফার করা হয়, সেগুলো খেয়াল রেখে একটা লিস্ট এখনই তৈরি করে নিতে হবে, যাতে 18 তারিখ সোমবার তোমাদের যখনই কলেজ অ্যাডমিশন চালু হবে, তোমরা নিজেদের পছন্দ বা নিজেদের মার্কস অনুযায়ী কলেজগুলোকে সাজিয়ে রাখতে পারো। আপাতত ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়ে, অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।